হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চা বাগানে ঘেরা নতুন একটি অফবিট গ্রাম শিকারি বস্তিতে। এই শিকারি বস্তি হলো এমন একটি জায়গা যেখানে এলে মনে হবে সময় যেন থেমে গেছে। কোনো রকম হইচই নেই, গাড়ির আওয়াজ নেই, আছে শুধু বিভিন্ন পাখির ডাক, বৃষ্টির শব্দ, প্রকৃতির সুর। একদম পোস্টকার্ড পারফেক্ট একটা গ্রাম। শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই টি এস্টেটের নাম মলাটে টি এস্টেট, যার আন্ডারে কয়েকটা ছোট ছোট গ্রাম রয়েছে। তার মধ্যে একটি হলো এই শিকারি বস্তি, যেখানে এলে আপনারা পেয়ে যাবেন কিছু ছোট ছোট পাহাড়ি বাড়ি, তার সাথে এই দূষণমুক্ত কোলাহলমুক্ত খোলা প্রকৃতি, ভ্যালি ভিউ, নাইট ভিউ থেকে শুরু করে কিছু নাম না জানা রং বেরঙের পাখি। তাই বুঝতেই পারছেন শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই 2 থেকে 3 দিন ছুটি কাটানোর জন্য পারফেক্ট একটি ডেস্টিনেশন হলো অফবিট দার্জিলিংয়ের এই শিকারি বস্তি। গত 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, যেরকম শিলিগুড়িতে সেরকম পাহাড়ে। আমরা প্রায় 4 ঘন্টা জার্নি করে চলে এসেছি আজকে আমাদের হোমস্টেতে। প্রায় 3টে বাজতে যায়, প্রচণ্ড খিদে পেয়েছে। চলুন আগে লাঞ্চটা করা যাক। লাঞ্চে আজকে আছে গরম গরম রাইস, তার সাথে এগ কারি, আলু ভাজা, রং বেরঙের পাঁপড় ভাজা, স্যালাড আছে, রাই শাক আর ডাল। বিশ্বাস করবেন কিনা জানি না, এত হোমস্টেতে এগ কারি খেয়েছি, এটা জাস্ট আমাদের বেস্ট লেগেছে এখনো পর্যন্ত। এতটা টেস্টি হয়েছিল, আমরা 2বার ভাত নিয়েছি, মানে ডবল ভাত খেয়ে ফেলেছি। তার সাথে রাই শাক যেটা ছিল, আমি রাই শাক খাই না, ওটাও খুব টেস্টি হওয়ায় আমি 2বার করে নিয়ে খেয়েছি। তার সাথে প্রতিটা আইটেমই অনেক অনেক কোয়ান্টিটিতে দেওয়া ছিল, আমরা খেয়ে শেষ করতে পারিনি। আর যে লোকাল কাঁকড়াটা ছিল দিদির হাতে চাষ করা অর্গ্যানিক, মানে যেটা আমরা শশা বলি, ওটাও খুব টেস্টি ছিল, একদম কচি। তো সব মিলিয়ে দারুণ একটা লাঞ্চ করেছি। আর এগ কারিটা বারবারই বলছি মুখে লেগে থাকবে। আর এই হোমস্টেটা এমনই পজিশনে, এতটা শান্তশিষ্ট পরিবেশে, জাস্ট রিল্যাক্স করার জন্য পারফেক্ট। আর তার ওপর এরকম ওয়েদার হয়ে গেলে আর কি চাই। তবে চিন্তা করবেন না, আমরা এখানে 2 দিন স্টে করছি, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, সমস্ত ইনফরমেশন দেবো। তার আগে এই বৃষ্টি আর এই মেঘের খেলাটা এনজয় করি আমরা। বর্ষার দিনে রুমের মধ্যেই আমাদেরকে চা আর স্ন্যাক্স দিয়ে গেলেন, তার সাথে কিছু কিছু লাইট মিটমিট করে জ্বলছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর কিছু কিছু জায়গা খুলেছে, হালকা নাইট ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে ঘুম, কার্শিয়াং, বাগডোগরা এই সমস্ত দেখা যায়। এখানে নাকি প্রতিটা বাড়িতেই মনেস্ট্রি রয়েছে, নিজস্ব পার্সোনাল। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি, এনাদের ওপরে রয়েছে। সেপ্টেম্বর মাসে প্রথমবার পাহাড়ে এলাম, লাস্ট উইকে। তাও ভেবেছিলাম ভালো হবে, বাট 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি, কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, মানে একবারও থামেনি, কখনো ছোটো ফোঁটা কখনো বড় ফোঁটা। তো জাস্ট আমাদের আর কিছু করার নেই, আমাদের ডিনারের আবার ডাক পড়ে গেছে রুমে বসে বসেই। বলছি আমরা কি শুধু খেতেই এসেছি আজকে? হ্যাঁ, ওটাই ফিল হচ্ছে যে আমরা শিলিগুড়ি থেকে কষ্ট করে এখানে এসেছি শুধু খেতে। ভালো মন্দ যদিও খেতে পাচ্ছি, এটাই যে শান্তি। মানে এদিকে নিম্নচাপ আর আমাদের পেটের উপর চাপ। ডিনারে আপনারা 2 রকমই পেয়ে যাবেন, রুটি কিংবা রাইস আপনাদের পছন্দ মতো। তার সাথে আছে এখানে চিকেন কষা, ভীষণ লোভনীয় দেখতে, দিদির হাতের খাবার খুব ভালো। তার সাথে এখানে রাই শাক আর কিছু কচি শশা। আমরা বাঙালিরা যেরকম ভ্রমণ পিপাসু, তেমনই কিন্তু খাদ্য রসিক। মানে ভালো ভালো খাবার পেলে আর কিছু চাই না আর কি। দুপুরবেলা এগ কারিটা যেরকম লেভেলের রান্না করেছিল, তার জন্য চিকেন কারিটার প্রতি এক্সপেকটেশন অনেক হাই হয়ে গিয়েছিল। তবে দুটোই ইকুয়ালি ভালো, তবে হ্যাঁ এগ কারিটা একটু বেশি ভালো। বাট বাকি বাদ এখানে খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, প্রতিটা খাবার কিন্তু বেশ সুস্বাদু।
আর এখন প্রায় রাত্রি 9:30 বাজে, বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে, কিচ্ছু করার নেই। গুড মর্নিং। দেখে কতটা ভালো লাগছে ঠিক বলতে পারছি না, বাট আমরা মনে হয় জীবনের সেরা ল্যাদটা এই হোমস্টেতে বসেই খাচ্ছি। দেখুন, নর্থ বেঙ্গলের সিজনের সময় প্রতিটা জায়গা থেকেই কম বেশি খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু যখনই অফ সিজন আসে, একটু বর্ষাকাল আসে, আমরা এরকম কোনো হোমস্টে খুঁজি যেখানে আমরা 2-3 দিন বসে আরামসে কাটিয়ে দেবো একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে। সামনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই চা বাগানের একটা অপূর্ব ভিউ আছে। মাঝে মধ্যে ওপর দিয়ে মেঘের খেলা চলছে, মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে, আবার ঢেকে যাচ্ছে, এরকম একটা পরিবেশ এখানে। তার সাথে রুমের মধ্যে বসে কিংবা ব্যালকানিতে বসে কিন্তু আপনারা বেশ ভালো একটা সময় কাটিয়ে দিতে পারেন। তার সাথে নিচে যে সমস্ত গাছপালা দেখতে পাচ্ছেন, এখানে রং বেরঙের বিভিন্ন পাখি আসছে। যারা বার্ড ওয়াশিং করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে বার্ড ওয়াশিংও করতে পারেন। মোটমাট কথা, বর্ষাকাল হোক সিজন হোক, এই হোমস্টেতে বসে কিন্তু আপনারা 2 থেকে 3টে দিন খুব আরামসে এবং টেনশন ফ্রিভাবে কাটিয়ে দিতে পারেন। একটা হোমস্টেতে বুক করলে প্যাকেজে যেরকম থাকে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট সবই মোটামুটি আমরা এক্সপিরিয়েন্স করে ফেলছি। মানে এসে থেকে শুধু খেয়েই যাচ্ছি দিদির হাতে। তো আছে গরম গরম পুরি, অমলেট, তার সাথে আলুর তরকারি। আলুর তরকারিটা দেখতে খুব লোভনীয় লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার, কিন্তু এই বৃষ্টি থামবার নয়। আজকে গেস্টও আছেন, তো গেস্ট আসার আগে চলুন হোমস্টেটা একবার ভালো করে দেখিয়ে দিই। হোমস্টের নাম হচ্ছে গ্যালস্যাং হোমস্টে। দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তার পাশে। এখানে পার্কিং এরিয়াও আছে। ওপরের যে ফ্লোরটা, এখানে 4টে রুম আছে। নিচের যে ফ্লোরটা ওনারের পার্সোনাল রেসিডেন্স, তার সাথে ডাইনিং এবং ড্রয়িং এরিয়াও আছে। আর ঠিক মেন রাস্তার ওপরেই একটা সিঁড়ি করা আছে ওপরের রুমগুলোয় যাওয়ার জন্য। তার আগে রাস্তাটা দেখাই, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ইনিশিয়াল ইমপ্রেশন আমাদের এটাই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে, এবং মনে হচ্ছিল রাস্তাটা ওনাদের নিজেদের, এত সুন্দর মেনটেন করে রেখেছে। কিছুটা ওপরে উঠে এসেই প্রথম যে রুমটা পড়বে সেটা হচ্ছে রুম নাম্বার 4। 4 নম্বর রুম, 4 জনের অ্যাকোমোডেশন আছে এখানে। রুমের মধ্যে 2টো কুইন সাইজ বেড দেওয়া আছে এবং রুমের সাইজ কিন্তু ঠিকঠাক। 2টো বেডের মাঝখানে একটা সাইড টেবিল আছে, একটা মিরর আছে। পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেসিক অ্যামেনিটিস সমস্ত কিছুই দেওয়া আছে। আর ওয়াশরুমের ঠিক পাশেই আছে একটা কাভার্ড। এটাই একমাত্র রুম যেখানে কাভার্ড দেওয়া আছে। তার সাথে একটা উইন্ডো থেকে কীরকম ভিউ একবার দেখুন, মনে হবে চা বাগানের মধ্যেই আছেন। তার সাথে মেন রাস্তার কিছুটা ভিউও পাওয়া যাবে। তো ওভারঅল কিন্তু রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। রুম নাম্বার 4-এর পাশেই আছে রুম নাম্বার 3। এটা হচ্ছে 3 জনের অ্যাকোমোডেশন। প্রথমে চোখে পড়বে অ্যাটাচড ওয়াশরুম, একটু ছোট সাইজের। তার সাথে এই হচ্ছে রুম। এখানে দেখুন একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। বাকি বাদ রুমের কোয়ালিটি আগের মতোই সেম। আর এখানেও জানালা আছে একটা, জানালা দিয়ে আপনারা এরকম চা বাগানের ভিউ পেয়ে যাবেন। এই 2টো রুম থেকে সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যায়। এই যে কমন ব্যালকনিটা আছে, এটা প্রতিটা রুমকেই কানেক্ট করেছে। খুব সুন্দর সুন্দর এখানে প্ল্যান্টস আছে, তার সাথে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ভিউটা জাস্ট সিজনের সময় পাগল করা পাবেন। তার সাথে এই হচ্ছে রুম নাম্বার 2 এবং রুম নাম্বার 1। রুম নাম্বার 2টা হচ্ছে 2 জনের অ্যাকোমোডেশন, খুব সুন্দর মিলে গেছে রুম নাম্বারের সাথে। এই রুমটা আমাদের মনে হয়েছে কাপলদের জন্য পারফেক্ট একটা রুম। পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো, একটা ডাবল সাইজ বেড দেওয়া আছে, একটা সাইড টেবিল দেওয়া আছে, তার সাথে 2টো উইন্ডো দেওয়া আছে। একটা উইন্ডো থেকে আপনারা বাইরের এরকম ভিউ পেয়ে যাবেন, আর একটা উইন্ডো থেকে রুম থেকে শুয়ে শুয়ে কিন্তু সুন্দর চা বাগানের ভিউ আপনারা পেয়ে যাবেন। তো পারফেক্ট একটা রুম ফর কাপলস। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন প্রতিটা ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হাইজিনটা ভীষণভাবে মেনটেন করা হয়। তো 2 জন থাকলে এই রুমটা প্রেফারেবল। আর এটা হচ্ছে 1 নাম্বার রুম, আমাদের রুম, আমরা এখানে স্টে করছি। প্রতিটা রুমের মতনই এটাও ফুল উডেন, ফল সিলিং রয়েছে, সমস্ত কিছু অ্যামেনিটিস একদম এক। এটা ট্রিপল বেডের, 2খানা বেড রয়েছে, একটা কুইন সাইজ ডাবল বেড রয়েছে, আর একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা উইন্ডো রয়েছে, এবং উইন্ডো আর এই দরজা থেকে একদম ওপেন ভ্যালি ভিউ, চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছে। এই ব্যালকনির এদিকেও চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছে। তো সব মিলে এই রুমটাও বেশ খোলামেলা। প্রতিটা রুমের সাইজও ঠিক আছে, ওয়াশরুমগুলোও বেশ বড় সাইজের, সমস্ত অ্যামিনিটিস আছে। তো সব মিলিয়ে আমাদের রুম কিন্তু খুব ভালো লেগেছে, আর হোমস্টেও খুব ভালো লেগেছে এত সুন্দর লোকেশনে।
আপনারা যদি পরবর্তীকালে আসেন এর থেকে অনেক অনেক ভালো ভিউ পাবেন। আর রুমের কথা কি বলবো, প্রতিটা রুমই আমাদের ভালো লেগেছে। 4 রকমের, কোনোটা ডাবল বেডেড, তো কোনোটা ট্রিপল, কোনোটা 4 বেডেড, এবং 4টে রুম একই রকমের সাজানো গোছানো। তবে ডিফারেন্স একটাই, দুটো রুম থেকে শুধুমাত্র চা বাগানের ভিউ, আর দুটো রুম থেকে চা বাগান প্লাস ভ্যালি দুটোরই ভিউ পাওয়া যায়। তো সব মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছে এই হোমস্টে। আর যেটা বেশি ভালো লেগেছে এখানকার খাবার দাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তাঘাট কালকে একদম মানে ক্লিন ছিল, রাস্তাও এত পরিষ্কার থাকে না জেনারেলি। আজকে শুধু ঝড় হচ্ছে বলে এরকম পাতা টাতা পড়ে রয়েছে। তো চলুন এবার নিচের পোর্শনটা দেখাই, যেখানে ডাইনিং এবং ড্রয়িং এরিয়াটা রয়েছে। এই ওয়েদার আর কারেন্ট না থাকার কারণে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে পারছি না, তবে এখানে ইনভার্টার রয়েছে। আর এই হচ্ছে এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া, একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছেন দিদি সমস্ত কিছু। এখানে একটা বসার জায়গাও রয়েছে, বসতে পারেন। তার সাথে এগুলো হচ্ছে এনাদের পার্সোনাল রুম, এনারা থাকেন এখানে। আর এটা হচ্ছে এনাদের ড্রয়িং এরিয়া, যেখানে গেস্টদের ওনারা অ্যালাউ করেন। সোফা দেওয়া রয়েছে অনেক বড় এবং খুব সাজানো গোছানো। এখানে কিন্তু বসে বসে সময় কাটানো যাবে, গ্রুপ বা ফ্যামিলি এলে এখানে সন্ধে আসর জমতে পারে গল্পের। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই। আর এই হচ্ছে দাওয়া দিদি, কাল থেকে যার হাতের রান্না আমাদেরকে মুগ্ধ করে চলেছে। দিদি লাঞ্চ पे आज क्या बना रहे हैं? अंडा करी कल वाला? क्या बात है। अच्छा, दाल, अच्छा, আলু ভাজি। আলু ভাজি, বাহ, আজকে আমাদের লাঞ্চটা জমে যাবে। ফাইনালি আমরা কিছু দেখতে পাচ্ছি, একদম ওপেন ভিউটা দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো একটার পর একটা বোঝা যাচ্ছে, চা বাগান, ভ্যালি ভিউ, এবং ওই দূরের পাহাড়টার চা বাগানটাও কি সুন্দর লাগছে, যদিও অনেকটা ক্লাউডি হয়ে আছে তাও। আর এখানটা যে মেঘটা জমে আছে, ওখানে একটা নদী দেখা যাচ্ছে, ওটা বালাসন নদী কিনা জানি না। এখান থেকে বালাসন নদী ট্রেক করে যাওয়া যায় 4 কিলোমিটার মতন, বাট আমরা যেতে পারছি না। আর ওপরে যে শহরটা দেখা যাচ্ছে, আমি কালকে ভেবেছিলাম ওটা কার্শিয়াং, একটা টাওয়ার টাইপের দেখা যাচ্ছিল বলে, বাট ওটা কার্শিয়াং নয়। এখন এখানটা দেখুন অনেকটা ক্লিয়ার হয়েছে, কার্শিয়াং হচ্ছে এটা। কি ভালো কার্শিয়াংয়ের নাইট ভিউ পাওয়া যাবে আজকে হয়তো। ওই যে টিভি টাওয়ারটা একদম খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে এইদিকে যে খাঁজ মতো জায়গাটা রয়েছে, এখানটা দূরটা দেখা যাচ্ছে, খালি চোখে বোঝা যাচ্ছে ওটা হচ্ছে বাগডোগরা। তো বাগডোগরা টু দার্জিলিংয়ের এই সাইডের কিছু গ্রামের ভিউ এখান থেকে পেয়ে যাবেন। ভ্যালিটা জাস্ট অপূর্ব লাগছে, চোখটা শান্তি পাচ্ছে। তার উপর সাদা সাদা কিছু মেঘও ভেসে উঠছে, যেমনটা আমরা বর্ষাকালে পাই। আর দেখুন কত পাখি, এটা ব্লু কালারের, বিভিন্ন কালারফুল ছোট বড় পাখি দেখতে পাচ্ছি। কাল থেকেই দেখছি, এখন তো আরও বেশি উঠছে বৃষ্টিটা থেমেছে বলে। দারুণ দারুণ লাগছে, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট 10-15 মিনিটই ফাঁকা হয়েছিল, আমাদেরকে একটু ভগবান দয়া করে দেখালেন জায়গাটা কেমন। এখন কিছু কিছু লাইট জ্বলছে মাঝে মধ্যে, কার্শিয়াংয়ের এক একটা লাইট দেখা যাচ্ছে, এদিকে একটু কিছু গ্রামের লাইট দেখা যাচ্ছে। একদমই ক্লাউডি হয়ে গেছে, জানি না রাত্রিবেলা খুলবে কিনা। এখন আমরা একটু নিচে যাচ্ছি দিদির সাথে গল্প করতে। नाची नाची अब जो हमें आई तो टिंका चिका टिंका टिंग टिंका चिका डाई डाई टिंग डाई डाई टिंग डाई डाई टिंग टिंका चिका टिंग वाओ क्या बात है। এনাকে ওনার ঘর দেখালাম ড্রোনে, উনি দেখে নাচতে শুরু করে দিলেন। ওনার ঘরটা দেখে এত মজা পেয়েছেন। দামি দামি दामी छ तपाईको घर दामी छ टिंका चिका टिंग 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 टिंग। মানে ওনাকে একবার দেখুন আপনারা, উনি যে কি মজা পেয়েছেন। আমরা এসছি এখানে, উনি তো এই দেখুন কি করছে। আর পায়েল কালকে দিদিকে বলেছে, দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পায়েল কালকে দিদিকে বলেছিল পকোড়া বানানো শেখাবে, আজকে বাঁধাকপির পকোড়া হচ্ছে। কি হচ্ছে হচ্ছে ওয়াও, এটা আমাদের বাড়িতে ওটা কিনতে হবে এরকম। যত সন্ধ্যা বাড়ছে আস্তে আস্তে কিন্তু দূরের পাহাড়ের আলোগুলো জ্বলে উঠছে। দারুণ একটা নাইট ভিউ পাচ্ছি। ওয়েদার আরও ক্লিয়ার হলে আশা করছি আরও ভালো পাবো। বাহ, বেশ ভালোই গরম গরম পকোড়া ভাজ্য দেখছি। আমাদের তো আর একটা উপার্জনের পথও খুলে গেল। এই রাস্তায় এরকম পাহাড়ে তো আমরা পকোড়াও বিক্রি করতে পারি। হ্যাঁ, পাহাড় সমতল
হ্যাঁ পাহাড় সমতল, 2 টাকা পিস 2 টাকা পিস 2 টাকা পিস, আমি যাবো এরকম করে, আর তুমি ভাজবে। বাহ, ভালো সেল হবে আমাদের। ওয়েদার কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে, কালকের তুলনায় তো প্রচুর ক্লিয়ার বলা যেতে পারে। নাইট ভিউটা একবার এখান থেকে দেখুন, অসাধারণ। কার্শিয়াং শহরটা কালকে একটুও দেখতে পাওয়া যাচ্ছিল না, আজকে কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি থেকে এই হোমস্টে পর্যন্ত কিন্তু ডাইরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায়। এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা চলে আসুন দার্জিলিং মোড়ে, সেখান থেকে সকাল 10:30 থেকে শেয়ার গাড়িগুলো স্টার্ট হয়ে যায়। 10:30, তারপর 11টা, 11:30, মাঝে মধ্যে আধ ঘন্টা বা মাঝে মধ্যে 1 ঘন্টা ডিফারেন্সে গাড়িগুলো ছাড়তে থাকে, ডিপেন্ড করে লোক হচ্ছে কিনা। আপনাদের এখানে আসতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা এবং ভাড়া নেবে 300 টাকা জনপ্রতি। এবার এই হোমস্টেটা থেকে ঠিক 1/2 কিলোমিটারের একটু বেশি নিচে একটা মেন রাস্তা আছে, সেখানে কিন্তু শেয়ার গাড়ি নামিয়ে দেবে। যদি আপনারা এক্সট্রা 50 রুপিস পার পারসন দেয়, আমাদের দুজনে লেগেছিল 100 টাকা, অর্থাৎ 700 টাকা, তাহলে কিন্তু হোমস্টে পর্যন্ত আপনারা চলে আসতে পারেন। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, সকাল 6:30 থেকে মোটামুটি শেয়ার গাড়িগুলো স্টার্ট হয়ে যায়, একদম দুপুর 2টো 2:30 পর্যন্ত পাওয়া যায়, ডিপেন্ডিং আপন অ্যাভেলেবিলিটি। আপনারা কিন্তু চাইলে দার্জিলিং থেকেও এখানে আসতে পারেন। দার্জিলিংয়ের সিঙ্গামারি স্ট্যান্ডের কাছে এখানে আসার একটা শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, দুপুর 1টা-1:30টার পর থেকেই গাড়িগুলো ছাড়ে এবং ওই 3টে, 3:30, 4টে পর্যন্ত পাওয়া যায়, যেটা শুনলাম। আবার এখান থেকে যখন আপনারা দার্জিলিং যাবেন, সকাল 9টা, 9:30টার মধ্যে কিন্তু সমস্ত গাড়িগুলো চলে যায়। এইভাবে কিন্তু আপনারা শেয়ার গাড়ি করে এই হোমস্টেতে ইজিলি চলে আসতে পারবেন। এবার যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য বলি, শিলিগুড়ি থেকে মিরিকগামী যে রাস্তাটা চলে যাচ্ছে গাড়ি ধরা দিয়ে, সেটা ফলো করবেন। এরপর আপনারা মিরিক বস্তি, মিরিক লেক ক্রস করার পরে থার্বো টি এস্টেট পাবেন। থার্বো টি গার্ডেনের ঠিক ডান দিক দিয়ে নিচে একটা রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ডস তাবাকোশি, সেই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। বলে রাখি, রাস্তা কিন্তু কম বেশি খারাপ, খুব একটা কিন্তু ভালো রাস্তা নয়, উঁচু নিচু আছে। তবে ছোট গাড়ি এবং বড় গাড়ি 2 গাড়ি যেতে দেখেছি। একটু পাকাপোক্ত ড্রাইভার হতে হবে, কারণ মাঝে মধ্যে আমি দেখলাম একটা ছোট গাড়ি আটকে গেছিলো, পিছন থেকে ঠেলতে হচ্ছিল কিছুজনকে। তো সেই মতো আসবেন, তাবাকোশি বাজারের ওপর দিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে আপনারা বলবেন কাউকে মোলাটে টি গার্ডেন, আপনাদেরকে এই রাস্তা দেখিয়ে দেবে, অথবা গুগল ম্যাপ ফলো করতে পারেন। রাস্তা কিন্তু আবার বলছি ভীষণ মসৃণ না, থার্বোর পর থেকে কিন্তু কম বেশি খারাপ আছে। আজকে ডিনারের মেনু রুটি, রাইস, ডাল, চিকেন, তার সাথে স্যালাড আর আলু ভাজা। এখানে খাবারের টেস্ট নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা 3 বেলা 4 বেলা জমিয়ে খাচ্ছি, সাথে এই লোকাল কাঁকড়া, এটা আমার এত ভালো লেগেছে, আমি 1 প্লেট নিয়ে চলে এসেছি। এই বাগডোগরা আর এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে, বাগডোগরার ভিউটা দেখুন, একদম লাল লাল লাইন দিয়ে জ্বলছে, এত ভালো লাগছে দেখতে। দারুণ দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে কিন্তু, নাইট ভিউটা। এখন বাজে প্রায় সকাল 7টা, বৃষ্টি বন্ধ হয়নি ঠিকই, কিন্তু দূর থেকে দেখুন সাদা মেঘের খেলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে একটু দিয়ে দিই। এই হোমস্টে থাকা এবং খাওয়ার খরচা হচ্ছে পার পারসন পার ডে 1300 টাকা থেকে 1500 টাকা। এটা কিছুটা ভ্যারি করে, ধরুন আপনারা 2 জন আসছেন তাহলে 1500 টাকা পার পারসন পার ডে, আর যদি 2 জনের বেশি হন, মানে কজন আসছেন, কটা রুম লাগবে, তার উপর কিছুটা ডিপেন্ড করে। এখানে বারবিকিউ, বনফায়ার হয়। হোমস্টের যে প্যাকেজের সিস্টেম, তার বাইরেও যদি কিছু আপনারা অর্ডার করতে চান, এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দ্য নেচার হাউস এই প্রপার্টিটাকে লিজে নিয়েছে প্রীতম দা, দীপাঞ্জন দা, স্নেহাংশু দা, এদের আরও বেশি প্রপার্টি আছে। এটা চাইলে আপনারা বুক করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। এনজেপি থেকে এখানে আসার প্রাইভেট গাড়ির আনুমানিক খরচা পড়বে 3500 থেকে 4500 টাকা। ছোট বড় গাড়ি কোন সিজনে আসছেন সেটার উপর কিছুটা ডিপেন্ড করে। এখানে থেকে আপনারা কি ঘুরতে পারেন, এখানে থেকে সবথেকে নিয়ারেস্ট হচ্ছে তাবাকোশি, মিরিক, গোপালধারা, পশুপতি মার্কেট, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তাছাড়া নেপালের কান্যাম কিন্তু এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন। তার সাথে দার্জিলিংয়ের সাইট সিন, এখান থেকে দার্জিলিং আনুমানিক 30 কিলোমিটার মতো ডিস্টেন্স, দার্জিলিংয়ের সাইট সিনও করতে পারেন এখানে থেকে। তার সাথে কিছু কিছু অফবিট দার্জিলিং প্লেসেসও কিন্তু এখানে থেকে আপনারা কভার করতে পারেন। এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে পারেন। তার সাথে জিও এবং এয়ারটেলের মধ্যে জিওর নেটওয়ার্কটা অ্যাভারেজ, এয়ারটেল ভালো চলছে, তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। যারা সিনিয়র মানুষ আছেন তারা চাইলে কিন্তু রুম সার্ভিস ওনারা দিয়ে থাকেন, রুমের মধ্যে খাবার প্রোভাইড করে থাকেন, নিচে যেতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি নয়। তার সাথে এখানে অর্গ্যানিক ফার্মিংও হয়, আপনারা দেখেছেন একদম কচি কচি শশা এখানে, তার সাথে কিছু মুরগি, ছাগল এগুলোও আছে। এবং এখানে পার্কিংয়ের ফেসিলিটি থাকার জন্য কিন্তু আপনারা নিজেদের গাড়ি নিয়ে এখানে আসতেই পারেন। আজকে ব্রেকফাস্টের মেনু রুটি, ঘুগনি, তার সাথে একটু স্যালাড। 2 দিন 2 রকম ব্রেকফাস্ট পেলাম আমরা। দাদা, আপনাদের এই হোমস্টের এক্সপিরিয়েন্স কীরকম, কেমন লাগলো? নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে ইন নর্থ বেঙ্গল। কালকে আমরা এসেছি পুদরমল্লির প্রপার্টি কথায়, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট প্রপার্টি আর দ্য মেনটেন প্রপার্টি। সেকেন্ড আছে হসপিটালিটি, দারুণ, কারণ আমরা পৌঁছেছি প্রায় 7টে, 4:30, স্টিল উই গেট ওয়ার্ম লাঞ্চ
এবং যিনি হোমস্টে ওনার তিনি নিজে বসে থেকে যতক্ষণ আমরা খাচ্ছিলাম নিজে ততক্ষণ বসে থেকে খাইয়েছেন আমাদের। বাহ, ইভেন স্ন্যাক্স ডিনার নো ডাউট খুব মানে একদম রেকমেন্ড করছি। একদম একদম রেকমেন্ড করছি, সত্যিই তাই। মানে অ্যাকচুয়ালি আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা হয়তো ভিউটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ও তো বললোই মানে হসপিটালিটি আর এদের মানে হোমস্টে ইজ ভেরি ক্লিয়ার, সেটা নিয়ে কোনো বলার কোনো বক্তব্যই নেই। কিন্তু আরও একটা জিনিস যেটা হচ্ছে অ্যাড অন এটা হচ্ছে হোমস্টেতে, সেটা হচ্ছে এর সামনে যে ভিউটা, চা বাগানের থেকে যে মজা নেওয়া আনন্দটা, এটা যদি সত্যি আমরা আজকে হয়তো পেলাম না, কিন্তু হয়তো আগামী দিনে যারা আসবেন তারা হয়তো পাবেন। ইট উইল বি ভেরি নাইস এক্সপিরিয়েন্স, ইট উইল বি ভেরি নাইস। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের নামগুলো একটু? আমার অরিন্দম দত্ত। দাদা? আমি ভবানী শঙ্কর রাও। দুজনেই কলকাতা। দুজনেই কলকাতা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাই বাই দিদি।